কি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমাকে একটু যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্ট করবেন যে আমার কথা শুনতেছেন কিনা, সবকিছু ঠিক আছে কিনা, একটু কমেন্ট জানাবেন। আর ক্লাস অবশ্যই দ্রুত শেয়ার করে দেন, নিজের কাছেও সেভ রাখেন এবং অন্যদেরকেও যাতে ক্লাস করতে পারে সেভাবে শেয়ার করে দেন দ্রুত। আর একটু কমেন্ট করেন। হ্যাঁ, একটু কমেন্ট করবেন দ্রুত। আচ্ছা, ক্যামেরা মনে হয় একটু ঘুরে গেছে না? আচ্ছা, ওকে, আমরা একটু ক্যামেরাটা সেট আপ করে নিচ্ছি। আচ্ছা, অল ক্লিয়ার না?
আচ্ছা, আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে উৎপাদক। আমি বলছিলাম যে আমরা উৎপাদক করবো আজকে আর কি। হ্যাঁ, তো আমাদের টপিক হচ্ছে উৎপাদক। হেডলাইন দেন উৎপাদক। আর যারা আছে এদেরকে, আপনার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে একটু মেনশন করে দেন, যাতে হচ্ছে আমরা দ্রুত শুরু করতে পারি। একটু দ্রুত মেনশন করে দিবেন। বাসায় পিচ্চি বাচ্চা থাকলে মার্কার, পেন মানে যখন যেখানে রাখি, এগুলা যেটা যেখানে রাখি জায়গা মতো আর পাওয়া যায় না আর কি। হ্যাঁ, ওকে, আচ্ছা। আচ্ছা, আমি একটু আমার গ্রুপে একটু শেয়ার করে নেই। একটু গ্রুপে শেয়ার করে দিচ্ছি, তারপরে হচ্ছে আমরা শুরু করে দিই আর কি। হ্যাঁ, আচ্ছা, 1 2 3, একটু দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। পরে কিন্তু ক্লাস খুঁজে পাবেন না। এই যে মাঝে মাঝে আমার গ্রুপে দিয়ে একজন পোস্ট দেয়, স্যারের আগের ক্লাসগুলো কই পাবো, একটু সিরিয়ালি কেউ আমাকে দিবেন। মনে করেন আমি একটা দৌড়ানি দেই। হ্যাঁ, যে তোমার লিগে কে বসে আছে, তোমার এই যে খুঁজে দিবে। তোমার এই যে বারবার প্রত্যেকদিন ক্লাসের শুরুতে যে বলে দেই যে তুমি ক্লাস সেভ রাখো, হ্যাঁ, যাতে তোমার আরেকজনের কাছে খোঁজ নেওয়া না লাগে যে ওই ক্লাসটা আমার কাছে নাই, ওই ক্লাসটা আমারে দেয়। তখন মানে বাঙালি আসলে মানে কাজের সময় কাজ করে না, পরে হচ্ছে এর কাছে ওর কাছে ইনবক্সে গুতাগুতি করে যে ক্লাসটা দরকার, ক্লাস দরকার, ক্লাস নাই, এরকম আর কি। সো হচ্ছে যেহেতু আপনার চাকরি এখনো হয় নাই, আপনি যেহেতু আমার ক্লাস করতেছেন, তার মানে আপনি এখনো বেকার, বা আপনার চাকরি থাকলেও হয়তো আপনার মন মতো এখনো হয় নাই, তার মানে আপনি আরো অনেকদিন চাকরির পরীক্ষা দিবেন। তো এই ক্লাসগুলা আপনার আবার লাগবে, বারবার লাগবে। তো যেহেতু আপনার বারবার চাকরি লাগবে, তো হচ্ছে আপনি অবশ্যই এই ম্যাথ গুলা আবার পরীক্ষা দিবেন। চর্চা বারবার আপনার চর্চা করতে হবে। সো এই জন্য হচ্ছে আপনার তো বারবার টাকা দিয়ে ভর্তি হওয়া সম্ভব না। সো আপনি কি করবেন, এই ক্লাসগুলা আপনি সুন্দরভাবে সেভ করে আপনার টাইমলাইনে এবং হচ্ছে নোট করে ফেলবেন। খালি সেভ রাখলে হবে না, ক্লাসগুলো নোট করে ফেলবেন। আমি যেদিন যেদিন আপনাদের যেই কাজ দেই বা যেই টপিকের আমি ক্লাস করাই, সেই ক্লাসগুলা হচ্ছে আপনি করে ফেলবেন। সেই ক্লাসগুলা করে ফেলবেন, ক্লাসগুলা সুন্দরভাবে করে নোট করে রাখবেন, যাতে এই আগামী 2-3 বছর বা 1-2 বছর যতদিন পর্যন্ত আপনি পরীক্ষা দেন, আপনার যাতে আর মানে শুধু রিভিশন দিলেই হয়। আর নইলে হচ্ছে আদু ভাই হয়ে যাবেন, চুল টুল পাইকে যাবে, আর আদু বোন, আদু বোন আর আদু ভাই। হ্যাঁ, ছেলেগুলা তো ভাই হয় আর মেয়েগুলো হবে বোন, আদু বোন। হ্যাঁ, তো আদু বোন হয়ে যাবেন, দেখবেন যে নইলে আর চাকরি হবে না। ঠিক আছে, সো আদু ভাই আদু বোন হওয়া দরকার নাই। আপনি হচ্ছে দ্রুত চাকরি পান, এই প্রত্যাশা করি। আর আমার এখানে যে ক্লাসগুলো আগের হয়েছে ওগুলো আছে, যারা করে রাখছেন, শেয়ার করে রাখছেন, তারা পাইছেন বা পাবেন। বাকিদের আসলে কিছু করার নাই। হুম, ওকে, যাক তাহলে আমরা গেট সেট গো। ওকে, শুরু করতে পারি আমরা। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিক হচ্ছে উৎপাদক। উৎপাদক। আচ্ছা, উৎপাদক সম্পর্কে আমার ক্লাস যারা করেন বা করছেন জানেন যে আমি কোয়ান্টিটি না কোয়ালিটিতে বিশ্বাস করি। অর্থাৎ আমি আপনাদের 30, 40, 50টা ম্যাথ করাই দিলাম, কিন্তু আপনি কিছুই বুঝলেন না, সেটা না। আমি আপনাদের 5টা করাই, 10টা ম্যাথ করাই, একদম সুন্দরভাবে এমন ভাবে করাবো যাতে ওই 10টা দিয়ে আপনার 100 ম্যাথ করতে পারেন, ওই 10টা দিয়ে যাতে আপনি আরো 50টা ম্যাথ করতে পারেন। অর্থাৎ আপনার বেসিকটা স্ট্রং করে আপনাকে আমি সেভাবে ঠিক বুঝাই দেবো, যাতে আপনি পরবর্তী ম্যাথ গুলা নিজে করতে পারেন, একা একা বাসায় করতে পারেন। ঠিক ওইভাবেই করাবো আর কি। ওকে, তাহলে দেখেন উৎপাদক। উৎপাদক হচ্ছে কি এমন একটা টপিক যেখান থেকে প্রশ্ন সবসময় হয়, একদম এই পিচিবালা থেকে প্রশ্ন হয়। আচ্ছা,
তো উৎপাদক অঙ্ক যে আপনি করবেন, উৎপাদক অঙ্কের কিছু ধাপ আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আপনাকে জানতে হবে। আপনাকে আমি একটা অঙ্ক দিলাম, ধরেন এরকম একটা অঙ্ক দিলাম, আমি এরকম যে এক্স স্কোয়ার মাইনাস ধরেন এরকম 4 একটা অঙ্ক দিলাম। আরেকটা অঙ্ক দিলাম এরকম, ধরেন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে কত, সাপোজ এরকম একটা অঙ্ক দিলাম আর কি। এটা আপনার লেখার দরকার নেই, আমি জাস্ট এক্সাম্পলের কথা বললাম। এইটি লেখেন না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। 5 6 আচ্ছা 6, হ্যাঁ আচ্ছা 6, আচ্ছা 6 এরকম অঙ্ক দিলাম। তারপর আরেকটা অঙ্ক দিলাম ধরেন এরকম, আচ্ছা যাই এই টাইপের। তো উৎপাদক অঙ্কে এরকম আপনি অনেক টাইপের অঙ্ক পাবেন। আরেকটা অঙ্ক পাবেন আবার এরকম মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x, তারপরে হচ্ছে ধরেন এটা হচ্ছে প্লাস 2, এরকম একটা অঙ্ক পেলেন। এই অঙ্ক তুলেন না, জাস্ট আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। প্লাস 2, ওকে, এই টাইপের কিছু অঙ্ক পাবেন আপনি। হ্যাঁ, যে এখন অঙ্ক দেখলে আপনি কিভাবে বুঝবেন যে আমি অঙ্কটা কোন সিস্টেমে করব। তো উৎপাদক অঙ্কের জন্য কিছু সিকোয়েন্স আছে, পার্ট বাই পার্ট। আপনি অঙ্ক পাইলেই যে কিভাবে করবেন আপনি বুঝতে হবে। তো উৎপাদক অঙ্কের 1 নম্বর কাজ, আপনি যখন একটা অঙ্ক পাবেন, উৎপাদকের অঙ্ক, চেষ্টা করবেন সেই অঙ্কটার মধ্যে কোনো কিছু কমন আছে কিনা সেটা নির্ণয় করা। যদি কমন যায় তাহলে কমন নিয়ে অঙ্ক করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, ধরেন কমন গেল না, যেমন এই অঙ্কটা দেখেন, আমি একটা অঙ্ক লিখছি এক্স স্কোয়ার মাইনাস 4, এটার মধ্যে কি কমন যায়? কমন যায় না। এখন যদি এরকম আরেকটা অঙ্ক লিখলাম, ধরেন যে এক্স কিউব মাইনাস 2x, এরকম একটা আপনারা একটা আমি দিলাম। তাহলে 1 নম্বরে দেখেন, এখানে x কিউব আছে, এখানে x আছে। তাহলে এই লাইনটা প্রথমে আমি কি নিব? x কে কমন নিব। কি নিব? x কে আমি হচ্ছে কি নিব? কমন নিব। তাহলে x কে যদি আমি কমন নেই, এখানে থাকবে x স্কয়ার মাইনাস 2, সাপোজ এরকম। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, কমন যায় কিনা এটা দেখবেন। যদি কমন যায় তাহলে কমন নেবেন, না গেলে নাই। এরপর 2 নম্বর, কমন নেওয়া গেল, না গেলে নাই। 2 নম্বর চেক করবেন যে ওই যে রাশিটা আপনাকে দিছে সেখানে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা। সেকেন্ড স্টেপ, সূত্র প্রয়োগ করা যায় কিনা। যদি সূত্র প্রয়োগ করা যায় তাহলে করবেন। যেমন আমি এখানে আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 4 কে লেখা যায় 2 স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে সূত্র হচ্ছে কি a প্লাস b a মাইনাস b। তাহলে সূত্র যায়, তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে যে সূত্র যায় কিনা সেটা টেস্ট করা। আচ্ছা, থার্ড স্টেপ, যে এরপরে কি করবেন? সূত্র যায়। এখন দেখলেন একটা অঙ্ক পাইলেন, সূত্র কমনও যায় না, সূত্রও যায় না। তাইলে বাট সেই অঙ্কের 3টা পার্ট আছে। হ্যাঁ, 3টা পার্ট আছে, যে কমনও যাচ্ছে না, সূত্র যাচ্ছে না। তাহলে সেই অঙ্কটা চেহার হবে এরকম, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এখানে 3টা টার্ম আছে, 1 2 3, 3টা পার্ট আছে। এটা হচ্ছে ফার্স্ট টার্ম, লাস্ট টার্ম, এটা হচ্ছে মিডল টার্ম। অর্থাৎ 3টা পার্ট থাকলেই তো মাঝখানে একটা জিনিস থাকে। যেমন আমি 3টা আঙ্গুল দিলাম, 3 ফিঙ্গার্স। তাহলে এটা প্রথম আঙ্গুল, ধরেন লাস্ট আঙ্গুল, মাঝখানে এটা মিডল ফিঙ্গার। তাহলে 3টা পার্ট থাকলে সেখানে মাঝখানে কেউ থাকতে পারে। তাহলে এই যেখানে দেখবেন যে 3টা পার্ট আছে, 3টা অংশ, 1 2 3, তাহলে মাঝখানেটা এটাকে বলে মিডল টার্ম। কি বলা হয়? মিডল টার্ম। তো কমন গেলে গেল, সূত্র গেলে গেল, না গেলে নাই। তাহলে 3 নাম্বার যদি এইগুলা কোনোটাই কাজ না করে তাহলে আপনি করবেন মিডল টার্ম। এমটি লিখলাম, মিডল টার্ম, সংক্ষেপে এমটি, মিডল টার্ম। তাহলে মিডল টার্ম ট্রাই করলেন, ওকে, মিডল টার্ম গেলে গেল, না গেলে নাই, ঠিক আছে, মিডল টার্ম গেল। আচ্ছা, মিডল টার্ম গেল। এখন আরেকটা অঙ্ক পাবেন যে এই কমনও কাজ করবে না, সূত্র কাজ করবে না, মিডল টার্মও কাজ করবে না। জাস্ট এইটাই, ওই অঙ্কগুলো চেহারা এমন থাকবে, ধরেন এক্স কিউব মাইনাস 2x প্লাস 3, ধরেন প্লাস 2, ওই অঙ্কগুলোর চেহারা এরকম থাকবে। লক্ষণগুলো দেখবেন, মিডল টার্ম হওয়ার লক্ষণগুলো দেখেন। মিডল টার্ম হওয়ার লক্ষণ, মিডল টার্মগুলো এরকম থাকে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এখানে পাওয়ার হচ্ছে 2, এক্স স্কোয়ার মানে কত? পাওয়ার 2। তাহলে 2 এর অর্ধ কত? 1। এখানে কোনো কিছু নাই, তার মানে পাওয়ার হচ্ছে 1। মিডল টার্মগুলোর চেহারা হয় এরকম। আপনি অঙ্ক দেখলে কেমনে বুঝবেন এটা কি মিডল টার্ম হবে কি হবে না? যদি এখানকার অর্ধেক পাওয়ার এখানে থাকে তাহলে মিডল টার্ম হবে। যেমন এরকম যদি থাকে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার, ধরেন সামথিং কিছু একটা হলো, তাহলে এখানে পাওয়ার হচ্ছে কত? 4। 4 এর অর্ধেক কত? 2। তাহলে এটা মিডল টার্ম হবে।
এখানে পাওয়ার হচ্ছে কত 2, এখানে কোনো কিছুই নাই, তারপরে পাওয়ার কত 1, তাহলে 2 এর অর্ধেক 1, এটা মিডল টার্ম হবে। এখন কিছু অঙ্ক পাইবেন, এই যে এখানে পাওয়ার কত 3, 3 এর অর্ধেক কত 1.5, বাট এখানে কোনো কিছু নাই, তার মানে পাওয়ার হচ্ছে কত 1, তাহলে এই জিনিসগুলা মিডল টার্ম হবে না, তাহলে এই জিনিসগুলা মিডল টার্ম হবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, যে সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, সেক্ষেত্রে 4 নম্বর স্টেজে যাব, যার নাম হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তাহলে আপনি একটা মিডল মানে উৎপাদক অঙ্ক দেখা মাত্র আপনি এই স্টেজে ট্রাই করবেন, এই হচ্ছে সিকোয়েন্স। নাম্বার 1 কমন যায় কিনা, কমন গেলে কমন নেবেন, না গেলে নাই। নাম্বার 2 কমন যায় না, তাহলে সূত্র প্রয়োগ করার চেষ্টা করবেন, সূত্র গেলে গেল, না গেলে নাই। নাম্বার 3 কমন নাই, সূত্র নাই, তাহলে 3টা টার্ম থাকলে সেটাকে মিডল টার্ম করার চেষ্টা করবেন, ঠিক আছে। ধরেন মিডল টার্ম গেল, করলেন, কোনোটা মিডল টার্ম যাবে না। নাম্বার 4 ভাগশেষ, সেখানে চলে যাবেন, ভাগশেষ হচ্ছে জোর করে মিলাই দেওয়া, এটা হচ্ছে আমরা অপশন টেস্টের মাধ্যমে করব। তাহলে আমি আপনাদের বললাম যে উৎপাদক অঙ্ক করার তাহলে আপনার স্টেপ কয়টা, 4 স্টেপ, কমন, সূত্র, মিডল টার্ম, ভাগশেষ। একটু লিখে নেন, আমরা অঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ, অঙ্কে চলে যেতেছি এখনই। হ্যাঁ, অঙ্ক দিতেছি। এই ধাপ ঠিক এইভাবে আপনি একটা স্টেপ বাই স্টেপ আগাবেন। হ্যাঁ, শুরুতে আপনি একটা অঙ্ক পাইলেন, এখন সেই অঙ্ক আপনি মিডল টার্ম করবেন, কমন নেবেন, না ভাগশেষ করবেন, অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আমি কি করতে হবে। ঠিক এই স্টেপে আগাবেন, কমন, সূত্র, মিডল টার্ম, ভাগশেষ, না হলে ভাগশেষ, ঠিক আছে। তো আমি আপনাদের যে এক্সাম্পল গুলা দিব, আমি ঠিক এই সিকোয়েন্সেই আপনাদেরকে এক্সাম্পল দিব আর কি। আচ্ছা, এখন আমি একটা অঙ্ক করি, দেখেন আমি একটা অঙ্ক, আমরা অঙ্কে চলে যাই। হ্যাঁ, দেখেন নাম্বার 1, আচ্ছা কি কি এখানে কি, 1 নম্বর হচ্ছে কি চেষ্টা করব, প্রথম হচ্ছে কমন নেওয়া, 2 নম্বর কি চেষ্টা করব, সূত্র নেওয়া, আচ্ছা 3 নম্বর কি চেষ্টা করব, মিডল টার্ম, 4 নম্বর কি ধাপ, এটা হচ্ছে ভাগশেষ, ভাগশেষ উপপাদ্য, বা এটা আমরা যে সিস্টেমে করব সেটা হচ্ছে অপশন টেস্ট, যেহেতু অপশন টেস্ট অপশনে করব আর কি। তো আমরা একটা অঙ্ক লিখে দেখেন, x³ - 4x, এই অঙ্কটা আসলো পরীক্ষাতে, আপনাকে দিলাম আমি যে এই অঙ্কটা আপনি করেন বা আপনার পরীক্ষাতে আসলো, তাহলে আপনি একটু তাকান তো, আপনাকে যে ধাপগুলো আমি দিয়েছি, তাহলে প্রথম ধাপ হচ্ছে কি, কমন যায় কিনা। তাহলে দেখেন তো, এখানে আছে x³ মানে 3টা x আছে, এখানে আছে 4, সাথে একটা x আছে, তাহলে এই x এখানেও আছে, x এখানেও আছে, তার মানে কমন যাচ্ছে, দুইটা পার্টের মধ্যে একটা কমন পার্ট আছে। তাহলে আমি এখানে কি করব, প্রথমেই x কে কমন নিলাম, তাহলে 3টা x ছিল, একটা x থাকবে, x চলে গেল, থাকবে কত 4, তাহলে আচ্ছা এখানে 2টা x থাকবে, 3টা ছিল, একটা চলে গেছে, তাহলে x ইনটু x² মাইনাস 4 কে লেখা যায় 2a², ওকে, x ইনটু a² মাইনাস b², আমরা চিন্তা করি না যে এটা a² মাইনাস b², সূত্র কি, a প্লাস b ইনটু a ইনটু হচ্ছে কত, a মাইনাস b, দিস ইজ দ্য আনসার। তাহলে আমাদের এই প্রথম একটা এক্সাম্পল আমরা শিখে ফেললাম, যে দেখলাম যে কমন যায়, তাহলে হচ্ছে আমরা কমন নিয়ে ফেললাম, কমন যেহেতু যায় তাহলে আমরা কমন নিয়ে ফেললাম, ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল একটা, প্রথমে একটা ম্যাথ দিলাম যে যেটা শুরুতেই কমন চলে গেছে, সো আমরা কমন নিয়ে অঙ্কের যতটুকু বাকি কাজ আছে সেটা করে অঙ্কটা শেষ করে দিলাম। ওকে, এইবার দেখেন আমরা আস্তে আস্তে পরবর্তী স্টেপ গুলো যাব, এই যে এই সিকোয়েন্সে আমাদের ম্যাথ করবো আর কি, ঠিক আছে। সবকিছুর একটা সিস্টেম আছে। হ্যাঁ, আপনি খাইতে গেলেন, আগে কি ডাল ভাত খাওয়া শুরু করবেন না, মানে একটা সিকোয়েন্স আছে। হ্যাঁ, যে একটার পরে এটা ভর্তা, ভাজি, সবজি, হ্যাঁ মাছ, মাংস, এই শুরু থেকে পায়েস খাইবেন ভাত খাইতে গিয়া, ডেজার্ট তো পরে খেতে হয়, মিষ্টান্ন অংশ, তাই না। সো আপনি যখন ম্যাথ করতে যাবেন, বিশেষ করে উৎপাদক, এই সিকোয়েন্সে আপনাকে আগাইতে হবে আর কি, এই সিকোয়েন্সে আগাইতে হবে, তাহলে আপনি অঙ্ক হবে, নাইলে অঙ্ক হবে না। এবার আরেকটা অঙ্ক দেখেন, আপনাদেরকে আমি দেখাই, আরেকটা অঙ্ক দেখাবো, আরেকটা অঙ্ক তো মিডল টার্ম সূত্র আছে কই, আচ্ছা
আচ্ছা করি, আস্তে আস্তে আসবে না, সমস্যা নেই। একটা অঙ্ক দেখেন, এক্স স্কোয়ার মাইনাস 15y প্লাস 56 ইকুয়াল টু 0। আচ্ছা প্রথম কাজ হচ্ছে কমন যায় কিনা, প্রথম কাজ এই অঙ্কটা আমি দিলাম আপনাদেরকে, এক্স এই অঙ্কটা দিলাম এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 56, তাহলে প্রথম কাজ কমন যায় কিনা। দেখেন এর মধ্যে কোনো কমন নাই, এক্স আছে বাট এখানে এক্স নাই, তার মানে এক্স সব জায়গায় নাই, তাহলে আমাদের কমন যাচ্ছে না। এরপরে দেখেন সূত্র প্রয়োগ করা যায় কিনা, এটাতে পিটাইলেও কোনো সূত্র নেওয়া যাবে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোনো সূত্র যাবে না, তাহলে সূত্রও যাচ্ছে না। আবার এখানে আরেকটা লক্ষণ আছে, খুব সুন্দর লক্ষণ, সেখানে এখানে 3 পার্ট আছে। কয়টা পার্ট আছে? 3টা পার্ট, 1 2 3, তাহলে মিডলে কিছু একজন আছে। হ্যাঁ ধরেন এই পাশে এক পার্ট, এই পাশে এক পার্ট, মাঝখানে একটা, মিডল বলতে কিছু আছে, এজন্য এটা মিডল টার্ম হয়ে যাবে। মিডল টার্ম হওয়ার আরেকটা লক্ষণ হচ্ছে এখানে এক্স এর পাওয়ার হচ্ছে কত? 2, আর এইখানে এই দেখেন এই যে মাইনাস 15, এখানে এক্স এর পাওয়ার কিছুই নাই, তার মানে হচ্ছে কত? 1। তাহলে এই 2 এর অর্ধেক কত? এই 2 এর অর্ধেক যদি পরেরটা হয় তাহলে সেখানে মিডল টার্ম ম্যাচ হবে। যেমন এখানে যদি 4 থাকতো x টু দি পাওয়ার 4, আর এখানে ধরেন x স্কয়ার, তাহলে 4 এর অর্ধেক হচ্ছে 2, তার মানে এখানে মিডল টার্ম হবে। যদি এরকম থাকতো যে x কিউব, এখানে আছে x, তাহলে হবে? নয় কারে না। কেন হবে না? 3 এর অর্ধেক কত? 3 এর অর্ধেক হচ্ছে 1.5, বাট এখানে x এর পাওয়ার হচ্ছে 1, সো এটা মিডল টার্ম হবে না। সো মিডল টার্ম দেখলেই, 3টা থাকলেই যে মিডল টার্ম হবে, এত খুশি হওয়ার কিছু নাই। হ্যাঁ মিডল টার্ম হওয়ার শর্ত হচ্ছে 3টা পার্ট থাকবে এবং প্রথম যে এক্স এর পাওয়ার সেটার অর্ধেক হবে দ্বিতীয়টাতে। তাহলে এখন এটাকে আমরা যে সব লক্ষণই আছে যে 3টা পার্ট আছে, আবার 2 এর অর্ধেক হচ্ছে 1, সো এটা মিডল টার্ম হবে। আচ্ছা এখন মিডল টার্ম আমরা করি, তাহলে এখানে কত? 56। তাহলে এক্স স্কোয়ার, এই মাঝখানের এই অংশটাকে আমরা ভাঙাবো, 2টা ভাগে ভাগ করবো, এই 15 কে মানে 15 কে। তাহলে 8x মাইনাস 7x প্লাস হচ্ছে 56। দেখেন এই আমরা যদি এই 8x আর মাইনাস 7x যদি ইয়া করি, মাইনাস মাইনাসে মাইনাস 15x, ঠিক আছে। আবার আমরা যদি গুণ করি এই দুইটা পার্টকে, যে মাইনাস 8x ইন্টু মাইনাস 7x, তাহলে এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস, আর হবে কত? 7 আর কত হবে? 56। 7 আর কত হবে? 56x স্কোয়ার। মানে যোগ করলে, দেখেন যোগ করলে হবে মাঝখানেরটা, আর গুণ করলে হবে 2 মাথারটা, এই যে 2 মাথারটা, 56x স্কোয়ার। মাথা আপনাদের গোলানোর দরকার নাই, যারা জানেন এই জিনিসটা আগে থেকে স্কুল লাইফ থেকে, তাদের হয়তো একটু রিভিশন হলো, আর যারা জানেন না আর জানার দরকার নেই, এই বুড়া বয়সে এই জিনিস দরকার নেই। হ্যাঁ জাস্ট আমি এটা মনে রাখলাম, জাস্ট একটু রিভিশন দিলাম। যদি এই দুইটা পার্ট যোগ করেন তাহলে মাঝখানেরটা হবে এই যে -7 আর -8 আর -7, 15x। আর যদি এই দুইটা পার্ট গুণ করেন তাহলে হবে এই 2 মাথা, যেমন 56 আর x স্কয়ার, এই যে 56x স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আসল রুলস, মানে এটা হচ্ছে ম্যাথের নিয়ম। যোগ করলে মাঝেরটা, গুণ করলে 2 পাশেরটা হয়, তাহলে অঙ্ক ঠিক আছে। আপনারা হয়তো করেন, বা আমরা হয়তো ছোটবেলায় আমরাও করছি, যে 2টা ভাগ করছি, যে কেন করছি আমরা জানি না, বাট সিস্টেম এইটাই যে আপনি টেস্ট করে দেখবেন যে এই পদ্ধতিতেই অঙ্কটা মিলে আর কি। আচ্ছা এখন কি কমন যায়? x কমন যায়, x minus 8 minus 7 কমন যায়, x plus minus 8, ঠিক আছে। তাহলে x minus 8 আর এখানে থাকবে কত? x আর এখানে থাকবে -7। ওকে ঠিক আছে। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমি একটু প্রবলেমে আছি, একটু সিক, আমার চেহারা দেখা বুঝতেছেন যারা আমাকে গত অনেক অনেক বছর বা অনেক দিন যাবত চিনেন, ঠিক আছে। আমি একটু অসুস্থ, সো হচ্ছে ওয়েটও কমে গেছে, আবার একটু প্রবলেমও আছে, সবকিছু মিলে। সো তারপরও আমি চেষ্টা করতেছি, আপনাদের যেহেতু আমি কথা দিছি যে আপনাদের আমি ফ্রি ক্লাসগুলা করব, এজন্য হচ্ছে আমি কিন্তু সমস্যার মধ্যেও, অন্য কেউ হইলে এই অবস্থায় ক্লাস নিতে পারতো কিনা জানি না, বাট তারপরও আমি আপনাদের ক্লাসগুলো কন্টিনিউ করতেছি, যতটুকু চেষ্টা করতেছি আমার সর্বোচ্চ আর কি, ঠিক আছে। ওকে গেল এটা।
কি আমি কি খুব স্পিডে যাইতেছি নাকি? আমি তো খুব আস্তে আস্তেই করাই দিচ্ছি। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আরো স্লো করাবো। এবার দেখেন আরেকটা ম্যাথ দেখেন, এটা করেন তো। 2x² প্লাস এক্স মাইনাস 15, এটা কি দেখেন তো? এটা 2x² প্লাস এক্স মাইনাস 15, এই অঙ্কটা আমরা কিভাবে করবো দেখেন। আচ্ছা তো 15 দ্বিগুণ 30 না, তাহলে দেখেন 2x² প্লাস 6x মাইনাস 5x মাইনাস হচ্ছে 15। আচ্ছা এই অঙ্কটা যে মিডল টার্ম হবে তার মধ্যে কি কি লক্ষণ আছে? প্রথম লক্ষণ হচ্ছে এই যে এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার কিছুই নাই, তার মানে কিছু না থাকলে সবসময় 1 পাওয়ার ধরতে হয়, তাহলে 2 এর অর্ধেক 1, এই জন্য এটা মিডল টার্ম হবে। আবার এখানে টার্মও আছে 3টা, হ্যাঁ, তাহলে মাঝখানে একটা টার্ম আছে, সো এটা মিডল টার্ম হওয়ার যে লক্ষণ, যে বৈশিষ্ট্য, সব এটার মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি কমন নেই, কি কমন যায়? 2 কমন যায়, 2 আর আরো কমন যায়, x ও কমন যায়। 2x কমন নিলে থাকবে x প্লাস, আর 2 দিয়ে ভাগ করলে হবে কত? 3 মাইনাস 5 কমন নিলে থাকবে x মাইনাস মাইনাসে প্লাস, 3 5 15। তাহলে এবার দেখেন প্লাস x প্লাস 3 x প্লাস 3, এই দুইটা কি জোড়া? দুইটা কি একই জিনিস না? তাহলে আমরা চাইলে এই দুইটার থেকে আমরা একটা কমন নেব। তাহলে x প্লাস 3 যদি আমি কমন নেই, তাহলে এখান থেকে যদি এইটা চলে যায় থাকবে কে? 2x, আর এটা যদি এখান থেকে চলে যায় থাকবে কে? মাইনাস 5। এটাই রেজাল্ট। -5, ঠিক আছে? মানে অঙ্ক যদি আপনি সিস্টেম বুঝেন, এই টাইপের অঙ্ক এখন মনে করেন যে আপনি যদি হাজারও আসে আপনি পারবেন, যদি আপনার অঙ্কের সিস্টেমটা বুঝেন, বেসিকটা বুঝেন। আর যদি অঙ্ক খালি মুখস্থ করে যান তাহলে আর বুঝবেন না, ঠিক আছে? তাহলে আর বুঝবেন না। আমি আপনাদের জাস্ট মূল বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি ধরাই দিচ্ছি, যাতে আপনি নিজে নিজে মানে আরো অনেক বেশি ম্যাথ করতে পারেন। এরকম একটা অঙ্ক আসছে দেখেন, x⁴ প্লাস x² প্লাস 1। এখন প্রথম অংশ দেখেন, প্রথম কি কমন যায়? তাহলে এর মধ্যে কোনো কমন নাই, কারণ এখানে x আছে, এখানে x আছে, বাট এখানে x নাই, সো কমন বাদ। এরপর আছে সূত্র, এখানে কি কোনো সূত্র যায়? সূত্র যাওয়ার কোনো স্কোপ নাই। বাট আমরা একটু টেকনিক্যালি যদি চিন্তা করি তাহলে এখানে সূত্র যেতে পারে, এখানে সূত্র যাইতে পারে। এটা একটু ট্রাই করেন তো, একটু ট্রাই করেন, একটু ট্রাই করেন যে এটা কি হবে, একটু ট্রাই করেন। আমি করে দিব, কোনো অসুবিধা নাই। এটা আমি একটু বলে দেই, এটা সূত্রে যাবে, বাট একটু মানে টেকনিক্যালি সূত্র নিতে হবে। সরাসরি সূত্রে যাচ্ছে না, সূত্রের মতো নাই, বাট আমরা সূত্রের মতো করে নিব। যেমন ধরেন আমি এই টি শার্টটা কিনছি রেডিমেড, দোকানে গেছি, আমার সাইজ অনুযায়ী আমি নিয়ে নিছি, দিস ইজ রেডিমেড। বাট কিছু ম্যাথ থাকবে যেটা রেডিমেড না, আপনি বস কাপড় বা থান কাপড় কিনে আনবেন, টেইলার্সে যাবেন, কাইটা সাইডটা বানায়া তখন আপনি পড়তে পারবেন। ঠিক এই অঙ্কটা রেডিমেড সূত্র নেওয়া যাচ্ছে না, বাট এটাকে যদি আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করি তাহলে এটা সূত্রের মধ্যে চলে যাবে। ঠিক আছে, বলে দিলাম যে এটা সূত্র যাবে, এটা বলে দিলাম যে এটা সূত্র যাবে। আচ্ছা এমনি সময় কম, অপেক্ষা করে লাভ নাই, আমি করে দিই দেখেন। আচ্ছা তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি, গুণা হবে নাকি? এই 4 কে আমরা লিখলাম a² প্লাস 2ab প্লাস ধরেন b² লিখলাম। আচ্ছা এইটা যে আমি লিখলাম, এই লেখার কি আমার কোনো অন্যায় হয়েছে নাকি বাংলাদেশের সংবিধান বিঘ্নিত হয়েছে? দেখি কোন আমার কোনো অন্যায় হয়েছে কিনা। কিরকম দেখেন, x টু দি এই যে এখানে 2 এখানে 2, তাহলে x² এর পাওয়ার হচ্ছে 2, তাহলে কত হবে? x টু দি পাওয়ার 4, তাহলে এটা ঠিক আছে। এখানে ছিল একটা x², বাট এখানে কয়টা x² হয়ে গেছে? 2ab, তাহলে এখানে 2x², এখানে হয়ে গেছে কয়টা? 2x², বাট ছিল কয়টা? প্লাস x², একটা x² ছিল, বাট আমাদের এখন কয়টা হয়ে x² হয়ে গেছে? দুইটা x² হয়ে গেছে, তাহলে আমি একটা x² অতিরিক্ত নিচ্ছি, তাহলে সেই x² টা আমি এখান থেকে বাদ দিয়ে দিই, এই যে মাইনাস করে দিলাম।
তাহলে এই 2x² যেহেতু হয়ে গেছে, এই যে একটা অতিরিক্ত x² আমি শেষে গিয়ে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আছে কত 1² মানে 1, তাহলে সব ঠিক আছে, সবই ঠিক আছে, শুধু এই জায়গায় একটা x² বেশি হয়ে গেছে, সেটা আমি এখানে মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, কেন এই অ্যাপ্লাই করলাম টেকনিক, কারণ এখান থেকে এই পর্যন্ত আমার একটা সূত্র সেট হয়ে গেছে। খেয়াল করেন, a² + 2ab + b², a² + 2ab + b², সূত্র কি a + b হোল স্কয়ার, সূত্র কি a + b হোল স্কয়ার মাইনাস এখানে আছে কত x²। এটা যদি আমরা একটু সৌন্দর্যের জন্য এভাবে লিখি, এই ব্র্যাকেট না দিলেও হয়, কিন্তু অনেকে আবার এখানে ব্র্যাকেট দিলে খুব খুশি হয় যে এটা হচ্ছে পুরাটা একটা আর এটা হচ্ছে একটা, তাহলে a² - b², a² - b² এর বাচ্চা কালের একটা সূত্র আছে, সেটা হচ্ছে a² - b² সমান a + b ইনটু হচ্ছে a - b। এটা একটা বাচ্চা কালের সূত্র আছে, তাহলে সেই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, a² - b², সূত্র কি a + b মানে x ইনটু a - b মানে x। আচ্ছা, তাহলে এই যে গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে উত্তর। এই আমার লাইভ করতেছেন 877 জন, আমি শেয়ার দেখতেছি 376 জন। তার মানে কি আপনাদের হচ্ছে মানে কি বলবো, চাকরি আপনার হইব না এমনিতেও, বুঝছেন, এমনিতেও চাকরি হইব না। মানে 877 জন আমার লাইভ ক্লাস করতেছেন, আমি শেয়ার সংখ্যা দেখতেছি 376 জন, মানে বাকিরা এই ক্লাস আর আপনার আর দরকার নেই, মানে কি এই ক্লাস আর জীবনে আপনার লাগবে না। হ্যাঁ, সমস্যা নাই, এইটা শেষ হলে আমি পেইড ব্যাচ শুরু করব, তখন টাকা দিয়ে পড়বেন, তখন ঠিকই করবেন। ঠিক আছে, মাগনা দিতেছি তো, টের পাইতেছেন না। হ্যাঁ, আর সিক্রেট ক্লাস শেয়ারও করা যায় না, ওই সেভও করা যায় না, ডাউনলোডও করা যায় না, তখন টাকা দিয়ে শিখবেন ঠিক আমার কাছ থেকে। এখন যে কইতাছি যে এটি শেয়ার করে সেভ রাখেন, প্র্যাকটিস করেন, কানে তোলেন না। বাংলা দিলে কোনো কিছু বাঙালির দাম নাই আর কি, টাকা নিতাম 1000 করে 2000 করে, আমারও ইনকাম হইতো, আপনিও সচেতন থাকতেন। আচ্ছা, যাই হোক, না করলে নাই, আমার কিছু করার নেই। ভালো বুদ্ধি দেই, শুনলে শুনলেন, না শুনলে যা ইচ্ছে তাই করেন। আচ্ছা, এখানে একটা ইয়া বলি, দেখেন এখানে একটা ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ পড়াই আর কি। হ্যাঁ, আচ্ছা, x - 1 আচ্ছা, x - 1 4x² প্লাস 3x² মাইনাস 4x প্লাস k এর একটি উৎপাদক হলে, কে এর মান কত? আচ্ছা, এই টাইপের অনেক ম্যাথ আছে, আমি জাস্ট একটা ম্যাথ দেখাই দিচ্ছি, অঙ্ক কম করাবো, বাট ওইটা যাতে আপনি এরকম ম্যাথ যাতে আসলে আপনি সব পারেন সেভাবে করাই দেবো আর কি। দেখেন, বলছে x - 1 হচ্ছে 4x², তো কি অঙ্ক কি ভুল তুলছে নাকি? হ্যাঁ, আচ্ছা, এই এই দেখেন সরিষার মধ্যে ভূত, এটা কিউব হবে। আমি হচ্ছে যে ইয়া দেখে তুলতেছি, হ্যাঁ ভুল তুলে রাখছে অঙ্কের মধ্যে। আচ্ছা, 4³ এটা, ঠিক আছে, মানে নোট করছে ভুল, কোন অঙ্ক তুলছে ভুল। আচ্ছা, যাই হোক, x - 1 4x³ - 3x² - 4x + k
এর একটি উৎপাদক হলে কে এর মান কত। তার আগে আমি একটু বলি আপনাদেরকে, একটু বলি যে ধরেন 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 যে বলা আছে, এখানে বলা আছে কি যে x-1 হচ্ছে এই 4x³ প্লাস 3x² মাইনাস 4x প্লাস k। বলছে এটা হচ্ছে এর একটা কি উৎপাদক। আপনি যদি কোথাও লেখা দেখেন যে এরকম একটা রাশি বা এরকম একটা এরকম একটা রাশির উৎপাদক, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ আপনাকে জানতে হবে যে এই কথাটার মানেটা কি আসলে। এইটা হচ্ছে এটার উৎপাদক। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আপনি এই যে x-1 আছে না, এটাকে শূন্য ধরবেন। এটাকে শূন্য ধরলে x এর মান আসবে কত? +1। x এর মান আসবে কত? +1। এই x-1 এই রাশিটার উৎপাদক। এর অর্থ হচ্ছে আমরা যদি এই রাশিতে x এর মানটা 1 বসাই তাইলে এই পুরাটার মান শূন্য হবে। পুরাটার মান কি হবে? শূন্য হবে। ঠিক আছে? অর্থাৎ আপনি যখন দেখবেন যে কোথাও বলা আছে যে এরকম, ধরেন কোথাও বলা আছে এরকম যে x+1, আপনার বলা আছে যে x+1 হচ্ছে ধরেন এই রাশিটার একটা উৎপাদক, এই লেখাটা কোথাও দেখলেন, এর মানে হচ্ছে x+1 না, এটাকে আপনি শূন্য ধরবেন। এটাকে শূন্য ধরলে x এর মান আসবে কত? -1। তার মানে হচ্ছে এই x = -1 যদি আমি এই সমীকরণে বসাই তাহলে এই পুরা সমীকরণের মান শূন্য হবে। অর্থাৎ যে যার উৎপাদক তার x এর মান যদি বের করে ওই সমীকরণে আমি বসাই তাহলে পুরা সমীকরণের বা পুরা রাশিটার মান শূন্য হবে। মানে সেটা ওই মানের জন্য এই রাশিটা বৈধ। এই মানের জন্য এই রাশিটার মান শূন্য হবে। এটা হচ্ছে উৎপাদক হওয়ার শর্ত। এখন তো এখানে যেহেতু বলছে, দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে এই x-1 হচ্ছে এই রাশিটার হচ্ছে কি একটি উৎপাদক বলা আছে। তাহলে কোন রাশি? এই x-1 এটা হচ্ছে এটার উৎপাদক। তাহলে আমরা যদি x-1 শূন্য ধরি তাহলে x এর মান হবে কত? +1। তাহলে আমি কি করব? শর্ত অনুযায়ী x এর মান +1, আমি এই সমীকরণে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে x এর মান 1 বসাবো এবং 1 বসাইলে পুরাটার মান কত ধরবো? শূন্য ধরবো। ঠিক আছে? তাহলে এখন দেখেন এই যে 4 লিখলাম, x³ আছে, x এর মান কত বসাবেন? 1 প্লাস 3 ইনটু x² আছে, x এর মান তাহলে x² মানে হচ্ছে কত? 1² মাইনাস 4 ইনটু x এর মান হচ্ছে কত? 1। ওকে, প্লাস k। এই পুরাটার মান কত হবে বলছি? শূন্য। তাহলে পুরাটাকে কত ধরবেন? শূন্য। এই যে দেখেন, জাস্ট আমি কিছুই করি নাই, x-1 যেহেতু এই রাশিটার উৎপাদক সেখান থেকে আমরা x এর মান বের করছি, 1 পাইছি। এই মানটা যেখানে যেখানে x আছে, এই যে x আছে, এখানে x আছে, এখানে x আছে, আমি সব জায়গায় বসাইছি। সব জায়গায় বসাইলে কত হবে? শূন্য। এটা হচ্ছে উৎপাদক হওয়ার একটা শর্ত। তাহলে গেল। এখন এখান থেকে দেখেন 1³ মানে কত? 1, তার মানে 4। 1² মানে কত? 1, তার মানে 3, মাইনাস 4 প্লাস k সমান 0। তাহলে কত হবে দেখেন তো? এইটার সাথে এটা কাটা, তাহলে k সমান সমান এই +3 ওই সাইডে গেলে -3, তাহলে k এর মান -3। এই রকম অনেক অঙ্ক আসছে, আমি একটাই করাই দিলাম একদম মানে সময় নিয়ে ব্যাখ্যা, মানে একদম বেসিক সহ। যেটাই আসুক না কেন এই নিয়মের মধ্যে আশা করি পারবেন। ওকে, স্যার আমার কমেন্ট গুলো কি দেখতে পারেন না? কোনোদিন উত্তর দেন না। আমি তো কমেন্ট খুব একটা দেখি না, হ্যাঁ, কারণ কমেন্ট দেখতে গেলে মানে অঙ্ক করাইতে অস্বস্তি, মানে লাগে আর কি। ঠিক আছে, অঙ্ক করাইতে ব্যাঘাত ঘটে। মাঝে মধ্যে কমেন্ট পড়ি, ঠিক আছে, এই যে আজকে পড়লাম যেমন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাইতে পারি মনে হয়।
আচ্ছা দেখেন, এখন আমি একটা অঙ্ক দিতেছি, এই অঙ্ক দিলে বুঝবেন মানে এই টাইপের ম্যাথ এটা। হ্যাঁ, আর অঙ্ক তুলতে গিয়ে ভুল করেন না। হ্যাঁ, এই যে একজনের পাইলাম লিখছে ভুল। আচ্ছা, এই অঙ্কটা দেখেন। আচ্ছা, এই অঙ্কটা দেখেন, টি টি মাইনাস এইট, ইংরেজি টি, হ্যাঁ ইংরেজিতে টি মাইনাস এইট, টি স্কোয়ার মাইনাস কে টি মাইনাস 48 এর 48 এর 48 এর একটি উৎপাদক। এটা করেন তো, এই অঙ্কটা করেন, এই অঙ্কটা করেন, কি বুঝলেন দেখি। একটি উৎপাদক হলে কে এর মান কত, কে ইকুয়াল টু হোয়াট, এটা করেন তো দেখি। আচ্ছা, কি বলছে, টি মাইনাস এইট, টি মাইনাস এইট, টি স্কোয়ার মাইনাস কে টি মাইনাস 48 এর একটি উৎপাদক হলে এত। জাস্ট এইভাবে চিন্তা করেন যে এক্স মাইনাস এইট, এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস 48, জাস্ট এই এক্স এর জায়গায়, সবসময় তো আমরা এক্স দিয়া করি, এক্স এর জায়গায় জাস্ট টি দিছে আর বাকি কাজ সেম। এক্স এর জায়গায় জাস্ট টি দিছে, বাকি কাজ সেম। করেন তো এটার মান কত আসে দেখি। এটা করেন, এই যে সেম একটা অঙ্ক দিলাম আপনাদেরকে, এই অঙ্কটা করেন, সলভ করেন, এটা আমি দিলাম, এটা করেন। আচ্ছা, রুবায়াত আয়ান ঋদ্ধ, আপনি অনেক ভালো শেখান। আচ্ছা, আইরিন আবেদিন, আপনি খুব সুন্দর করে বোঝাচ্ছেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এটা করেন, এই যে আমি একটা অঙ্ক দিছি, এটা করেন দেখি কয়জন পারে, কয়জন পারেন দেখি। সেম অঙ্ক, ওই একই রকম, এটা করেন। কত হবে বলেন। ওকে, আচ্ছা অঙ্কটা আমরা একটু দেখি। দেখেন, আমরা নিয়ম অনুযায়ী কি বলছি, যে এখানে বলা আছে যে টি মাইনাস এইট হচ্ছে উৎপাদক, তাহলে এটা সমান শূন্য ধরি, তাহলে টি এর মান কত 8, টি এর মান কত 8, এই টি এর মান আমরা এই সমীকরণটাতে বসাবো। ঠিক আছে, ওকে। টি স্কোয়ার, এই দেখেন টি স্কোয়ারের জায়গায় কত বসাবো, 8 স্কোয়ার মাইনাস কে ইন্টু টি এর জায়গায় বসাবো 8 মাইনাস 48 সমান কত ধরবো, শূন্য, কারণ শূন্য হবে, এটাই নিয়ম। তাহলে 8 স্কোয়ার মানে 64 মাইনাস 8k মাইনাস 48 ইকুয়াল টু 0, বা 64 থেকে 48 গেলে থাকে কত, আচ্ছা 8 আছে কত হইলে 14 হবে, 6 হইলে হাত থেকে আমার 1, 5 আছে কত হবে 1 হলে 16। হ্যাঁ, আচ্ছা এই মাইনাস 8k ওই সাইডে গেলে প্লাস কে হয়ে গেল, এই 8 দিয়া 16 কে কাটলে হবে কত 2, তাহলে এখানে কে এখানে 2, তার মানে কে এর মান হচ্ছে কত 2। আশা করি বুঝতাম পারছেন, আশা করি বুঝতাম পারছেন। এটা হচ্ছে কোন জায়গায় আছে, কিশোরগঞ্জ। হ্যাঁ, আর নোয়াখালীরা কি বলে, বুসুইন, ময়মনসিংহে বলে খাইসুইন, বুসুইন, আইসুইন। আচ্ছা, যাক, যাদের উত্তর 2 হয়েছে ওকে, 2 হয়েছে যাদের,
ঠিক আছে, হাই সুইন, বই সুইন, খাই সুইন। আচ্ছা, এবার একটা আসল ম্যাথ দিই। হ্যাঁ, আসল ম্যাথ। ভাগশেষ গেল কই? ওকে, দেখেন এই যে আসল জায়গায় চলে আসছে। দেখেন এটা হচ্ছে 3x কিউব 3x কিউব 3x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 রাশিটির একটি উৎপাদক মানে একটি উৎপাদক হচ্ছে ড্যাশ। আচ্ছা, x মাইনাস 2 x প্লাস 1 x মাইনাস 1 x প্লাস 2, ধরেন a, ধরেন b, ধরেন c, ধরেন d। আচ্ছা, কি বলছে? 3x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে কি কি আছে? x মাইনাস 2 x প্লাস 1, আচ্ছা x মাইনাস 2 x প্লাস 1 x মাইনাস 1 x প্লাস 2। আচ্ছা, চারটা অপশন দেওয়া আছে, এখান থেকে আপনার বের করতে হবে যে এই রাশিটির একটি উৎপাদক কোনটা। আচ্ছা, এই অঙ্কটা একটু খেয়াল করবেন। আমি আপনাদেরকে বলছি সুমাইয়া, দিশা, এই পর্যন্ত কতগুলো ক্লাস হয়েছে? প্রায় 10টা প্লাস, 10-11টা প্লাস। হ্যাঁ, আপনি যদি আমাদের নতুন পেজের সদস্য হন তাহলে ঠিক আছে আপনার জন্য, যে আপনি আগের ক্লাসগুলো পান নাই। আর কিছু বলদামোলাপন আছে না, যে শুরু থেকে সব ক্লাসে করছে, একটাও নাই। যদি আপনি ওই লেভেলের হয়ে থাকেন তাহলে আপনার কপালে খারাপ হয়ে আছে। ঠিক আছে, আজকেরটা সেভ রাখেন শেয়ার করে, আগের গুলাও আছে, হয়তো খুঁজলে পাবেন। কিন্তু ফেসবুক কিন্তু 1 মাস পরে সব ভিডিও মুছে দেয়। ঠিক আছে, ফেসবুকে আর মাগনা কিছু দেয় না। যেমন আমার লাইভ এই যে আজকে নিলাম, আজকে কয় তারিখ? 27 তারিখ না 27 তারিখ। আগামী মাসের 27 তারিখে এই লাইভটা আর থাকবে না, 28 তারিখে মুছে দিবে। সো আপনি নিজের কাছে ডাউনলোড করে রাখেন, শেয়ার করে রাখেন, যাতে 1 মাসের মধ্যে আপনি আরো 2-4-10 বার করতে পারেন। আর যদি না রাখেন তাহলে নাই। ও আচ্ছা, নতুন, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের পেজে খুঁজলে পাবেন। আমি ডিলিট করি নাই, আগের ক্লাসগুলো আছে। ঠিক আছে। আচ্ছা, ময়মনসিংহে দাওয়াত দিছে এক ভাই, চিটাগাং ভাষায় কি হবে? আচ্ছা, চিটাগাং এর ভাষায় বলতে পারি না, বুঝি। আচ্ছা আচ্ছা, দেখেন এই অঙ্কগুলা, দেখেন এই অঙ্কগুলা, এটা হচ্ছে, আচ্ছা প্রথম কথা শোনেন। প্রথম কথা হচ্ছে, দেখেন এটা হচ্ছে নো উৎপাদক। প্রথম হচ্ছে, দেখেন এটার মধ্যে কোনো কমন যায় না। দেখেন আমি উৎপাদকের নিয়মগুলো বলছিলাম, প্রথম কমন যায় কিনা, এটার মধ্যে কোনো কমন যায় না। 2 নাম্বার হচ্ছে এর মধ্যে কোনো সূত্র যায় না। 3 নাম্বার হচ্ছে এখানে কোনো মিডল টার্মও যাবে না, এখানে কোনো মিডল টার্ম যাবে না। কারণ এই যে 3 এর অর্ধেক হচ্ছে দেড়, এখানে আছে 2, মিডল টার্ম যাবে না। আর মিডল টার্ম গেলে কয়টা লাগে? 3টা পার্ট লাগে। হ্যাঁ, ধরেন 2x স্কোয়ার, ধরেন 5x প্লাস সামথিং কিছু একটা থাকলো, তাহলে 3টা পার্ট লাগে। এখানে আছে কয়টা? 1 2 3 4টা, তাহলে মিডল টার্মও হবে না। এখন এইটা কি হবে? এটা হবে ভাগশেষ উপপাদ্য। এন্ড ভাগশেষ উপপাদ্য বিসিএস রিটেন পরীক্ষার জন্য আসে, বা ব্যাংকে রিটেন পরীক্ষার জন্য আসে। আমি আপাতত আপনাদেরকে সেই রিটেনের ঝামেলায় যাব না। আমরা এগুলা প্রিলিতে কিভাবে করবেন, শুধু প্রিলির অংশটা আমি দেখাচ্ছি। প্রিলিতে আমরা এটা অপশন টেস্টের মাধ্যমে করব। দেখেন আমি কিছুক্ষণ আগে বলছি যে ধরেন এই রাশিটা যদি বলি, ধরেন x-2, এই রাশিটা যদি এটা যদি এই রাশিটার একটা উৎপাদক হয়, তাহলে x = 2 বসাইলে এই পুরো অংশটার মান কি হওয়ার কথা? 0 হওয়ার কথা। কারণ এর আগে আমি 2টা ম্যাথ আপনাদেরকে করাইছি, যে উৎপাদক হওয়ার শর্ত হচ্ছে x এর মান বের করার পরে সেই মানটা যদি এই রাশিতে আমি বসাই, তাহলে পুরা রাশিটার মান যদি 0 হয়, তাহলে বোঝা যাবে এটা হচ্ছে ওইটার অরিজিনাল উৎপাদক।
যদি শূন্য না হয় তাহলে এটার উৎপাদক না, এটা ভুয়া উৎপাদক। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা একটু অপশন টেস্ট করি। যেমন প্রথমটা x-2 উৎপাদক কিনা একটু টেস্ট করি। যেমন x-2 যদি উৎপাদক হয়, এটাকে আমরা শূন্য ধরলে x এর মান আসবে কত, 2। তাহলে আমরা একটু বসাই দেখি x এর মান 2 হইলে এই অঙ্কটা ঠিক হয় কিনা। তাহলে একটু বসাই দেখেন, এখানে 3 লিখলাম, 2x3, এখানে কত x3 মানে কত 2 বসাবেন, তাহলে 2 কিউব মানে হবে কত 2 কিউব, তারপর 2 ইনটু x স্কয়ার মানে কত 2 স্কয়ার, মাইনাস 21 ইনটু 2 মাইনাস 20, দেখেন তো আসে কিনা। 2 কিউব মানে কত 8, 3 8 24, 2 স্কয়ার মানে কত 4, 4 হলে 8, 21 দ্বিগুণে কত 42 মাইনাস 20। তাহলে দেখেন 24 আর 8 এ কত হয়, 24 আর 8 এ 32, এখানে বিয়োগ করলে কত হয় 62, হইলো? 32 থেকে 62 বিয়োগ দিলে থাকবে কত 30 থাকবে না। তাহলে কি এটা শূন্য হয়েছে? শূন্য হয় নাই। তার মানে এই x-2 অপশন 1 এটা একটা ভুয়া উৎপাদক, কারণ এখানে হয় নাই। আচ্ছা, এবার পরেরটা একটু দেখি আমরা। পরেরটা আছে কত x-1, দেখি x+1 এটা দেওয়া আছে, কি দেওয়া আছে x+1। তাহলে এটাকে শূন্য ধরি, শূন্য ধরলে x কত হবে -1। আমরা একটু বসায় দেখি এই -1 যদি এখানে বসাই শূন্য হয় কিনা। দেখেন 3, এখানে -1 এর উপর কিউব, 2 ইনটু -1 এর উপর স্কয়ার, মাইনাস 21 ইনটু -1, তারপরে -20, তাহলে কত হয় দেখেন। আমরা জানি যে মাইনাস সংখ্যার উপর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এই মাইনাসটা থেকে যাবে। তাহলে -1 এর পাওয়ার যদি 3 হয় তাহলে এটার মান হবে কত -1, মাইনাসটা থাকবে। তাহলে এখানকার মাইনাস আর এখানে 3, তাহলে -3। আচ্ছা, এখানে এই -1 এর পাওয়ার স্কয়ার করলে আর মাইনাসটা থাকে না, জোড় সংখ্যা হলে মাইনাসটা থাকে না, তাহলে এটা প্লাস হয়ে যাবে। এখানে 1 আর এখানে 2, তার মানে +2। এখানে আছে -1, এখানে আছে -21, মাইনাস মাইনাসে +21, এখানে আছে -20। এবার দেখেন এই +2 আর +21 +23, এখানে -3 আর -20, তাহলে -23। তার মানে হচ্ছে কত 0। তার মানে কি 0 যেহেতু হয়েছে তার মানে এইটা হচ্ছে এর অরিজিনাল উৎপাদক। তাহলে x+1 হচ্ছে এই রাশিটার উৎপাদক। যেহেতু এটার মান কত হয়েছে 0 হয়েছে, এই 0 যে মানটা বসাইলে 0 হবে সেটা হচ্ছে এই রাশির উৎপাদক, যেটার মান 0 হবে সেটা হচ্ছে ওই রাশির উৎপাদক। আচ্ছা, এবার একটা টিপস বলে দেই। হ্যাঁ, একটা টিপস বলে দেই, তাহলে উত্তর কত x+1। ঠিক আছে, আচ্ছা একটু টিপস বলে দেই, সেটা হচ্ছে আপনাদের বইতে যে ম্যাথ গুলা আছে, আপনাদের বইতে যে এই টাইপের যে ম্যাথ গুলা আছে, ধরে 98% ম্যাথ হয় +1 দিয়া মিলবে, হয় 1 দিয়া মিলবে, অথবা -1 দিয়া মিলবে। মানে 2% ম্যাথ আছে একটু ঝামেলা। হ্যাঁ, তো এই 2% ম্যাথ খুব একটা আসে না। আপনি যত পরীক্ষায় যে ম্যাথ গুলো আসে সবগুলাই হয় x+1 এ উত্তর হয় অথবা x-1 উত্তর হয়। 19 এর বইতে ম্যাক্সিমাম এর উত্তর +1 অথবা -1। এটা আপনাদেরকে একটা আমি সিক্রেট বলে দিলাম যে +1 অথবা -1, এই দুইটার উত্তরই বেশি, এই দুইটা অপশনের উত্তরই বেশি। সো আপনারা পরীক্ষায় চেষ্টা করবেন যে এই দুইটাতে আগে টেস্ট করতে, কারণ 98% ম্যাথেরই এটা আসে আর কি। ওকে,
তাহলে দেখেন আমি আপনাদের চারটা জিনিস লিখে দিছিলাম। এক নাম্বার লিখছিলাম কমন যায় কিনা, এক্সাম্পল দিছি। 2 নাম্বার বলছিলাম সূত্র যায় কিনা, এক্সাম্পল দিছি। 3 নাম্বার বলছিলাম মিডল টার্ম, এক্সাম্পল দিছি। 4 নাম্বার বলছিলাম ভাগশেষ উপপাদ্য, যে কমন যাবে না, সূত্র যাবে না, মিডল টার্ম যাবে না, সেটারও এক্সাম্পল দিয়ে দিছি। অর্থাৎ যে 4টা প্যাটার্নের ম্যাথ আসে আপনাদের আমি সবগুলাই দিচ্ছি, হ্যাঁ, সবগুলাই করাই দিচ্ছি। এখন আপনার কাজ হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করা, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান কি পারফেক্ট। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা করেন তো দেখি কে কে পারেন। আপনাদের একটা অঙ্ক দেই, একটা অঙ্ক দেব, মানে ছোট্ট একটা অঙ্ক দেব। এই অঙ্কটা করেন। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এটা উৎপাদক করেন তো। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, একটা অঙ্ক জান, একটা অঙ্ক আপনাদের দিয়ে আমি বিদায় হই। বলেন এটার উৎপাদকটা করেন, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, একটা অঙ্ক করেন। এটা কি কমন যায়, এটা কি সূত্র যাবে, নাকি এটা মিডল টার্ম যাবে, নাকি এটা ভাগশেষ? একটা অনলি। অনেকক্ষণ বক বক করছি, একটা অঙ্ক আপনাদের করতে দিলাম। মানে এসি না থাকলে অনলাইন ক্লাস নেওয়া খুব টাফ। আমার এই রুমটাতে এসি নাই আর কি, তো ফ্যান ছাড়লে শব্দ হয়, ফ্যান না ছাড়লে মনে করেন যে অবস্থা খারাপ, গরম। এটা করেন তো দেখি। আমি আপনাদের যে ম্যাথ গুলা দিলাম এর বাইরে উৎপাদকের ম্যাথ আসে না। কমন আলো অঙ্ক আসে, তারপরে সূত্র আলো অঙ্ক আসে, মিডল টার্ম আলো অঙ্ক আসে, আর ভাগশেষ। এর বাইরে ম্যাথ নাই, এর বাইরে ম্যাথ নাই। আচ্ছা, অঙ্কটা আমরা করি। দেখেন 6 না, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 6, তাহলে কি কমন যায়, এক্স কমন যায়, এক্স মাইনাস 6 প্লাস এখানে কি কমন যায়, কিচ্ছু কমন যায় না। কিচ্ছু কমন না গেলে এক কমন নিতে হয়, হ্যাঁ, তাহলে এক, তাহলে এক্স মাইনাস 6, তাহলে এখানে একটা এক্স মাইনাস 6, এখানে একটা এক্স মাইনাস 6 নিলাম। এখানে আছে কত এক্স, এখানে আছে কত প্লাস 1। মিম আক্তার, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমারও ভালো লাগবে যদি আপনারা ম্যাথ গুলা বুঝেন, ভালো করতে পারেন, পরীক্ষায় ভালো পারেন। এই কয়েকজনের উত্তর হচ্ছে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 2, না 2 না, মাইনাস 6 আর প্লাস 1, মাইনাস 6 আর প্লাস 1। যাদের 2-3 উত্তর হয়েছে ভুল করছেন, যাদের 2-3 উত্তর হয়েছে ভুল করেছেন, ভুল ভুল সবই ভুল। ঠিক আছে, ভুল ভুল ভুল। ওকে, সলভ দিয়ে দিলাম এটা, হ্যাঁ, লাস্ট ম্যাথটাও সলভ দিয়ে দিলাম। আমি আপনাদের ট্রেনিং দিয়ে দিছি
অসংখ্য অঙ্ক আছে উৎপাদকের, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবেন। আমি যে ট্রিক দিয়ে দিলাম, প্রথমে কমন, তারপরে হচ্ছে সূত্র, তারপরে মিডল টার্ম, না হলে ভাগশেষ। আশা করি এর বাইরে আপনি উৎপাদক পাবেন না। আবার কিছু ম্যাথ থাকবে যে কে এর মান, টি এর মান, ওইটা আরেকটা প্যাটার্ন। এর বাইরে উৎপাদকের অঙ্ক নাই। জাস্ট বাসায় আরো 20-25টা ম্যাথ আপনি নিজে নিজে করে ফেলবেন এগুলা দিয়া, ঠিক আছে? প্রত্যেক নিয়মে 5-10টা করে করবেন, দেখুন উৎপাদক ঠিক হয়ে গেছে। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা। আর যারা শেয়ার করে রাখেন নাই, শেয়ার করে রাখেন, পরে ক্লাস পাবেন না, টাকা দিয়ে পড়া লাগবে কিন্তু। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।